আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এটা মেক শিওর করার চেষ্টা করি যে আমাদের ওয়েবসাইটটা যেন দেখতে সুন্দর হয়, কিন্তু ব্রাউজারের ডিফল্ট আগলি লুকিং স্ক্রল বারের জন্য অনেক সময় সেটা হয় না। আপনি চাইলে জাস্ট কয়েক লাইন সিএসএস কোড লিখে এই পুরো স্ক্রল বারটাকে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। একটা স্ক্রল বারে সাধারণত দুইটা পার্ট থাকে, একত্রে এটাকে বলা হয় স্ক্রল বার, শুধুমাত্র এটাকে বলা হয় ট্র্যাক অ্যান্ড এটাকে বলা হয় থাম। স্ক্রল বার ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল উভয় টাইপেরই হতে পারে, বাট আপাতত ট্র্যাক অ্যান্ড থাম এই দুইটা জিনিস মনে থাকলেই ডিজাইনিং এ স্ক্রল বার উইড বি ইজি ফর ইউ। বাট শুরু করার আগে বলতে হয় স্ক্রল বারে কম্প্যাটিবিলিটি ইস্যু আছে। অলমোস্ট সব ব্রাউজারে এটা কাজ করলেও শুধুমাত্র ফায়ারফক্সের জন্য 2-1 লাইন এক্সট্রা কোড লেখার দরকার পড়ে। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব মোস্ট অফ দ্য ব্রাউজারে যেটা সাপোর্ট করে। এখানে লেফট সাইডে ভিএস কোডে সিএসএস ফাইল ওপেন করা এবং রাইট সাইডে গুগল ক্রোম। এই ওয়েবসাইটে যে স্ক্রল বারটা আছে এটা হচ্ছে গুগল ক্রোমের ডিফল্ট স্ক্রল বার। ওয়েবকিট স্ক্রল বার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট, এটা আমাদের লাগবে 3 বার। টোটাল স্ক্রল বারের জন্য একবার, ট্র্যাকের জন্য একবার এবং থামের জন্য একবার। সো প্রথমটা হচ্ছে ওভারঅল স্ক্রল বারের জন্য, দ্বিতীয়টা হচ্ছে ট্র্যাকের জন্য এবং তৃতীয়টা হচ্ছে থামের জন্য। এবার আমাদের টোটাল স্ক্রল বারের জন্য একটা উইথ দিতে হবে। আমি যদি 20 পিক্সেল উইথ দেই এবং পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবেন ডিফল্ট যে স্ক্রল বারটা থাকে ওটা ভ্যানিশ হয়ে গেছে। সো আমরা 20 পিক্সেল উইথ দেওয়ার কারণে ব্রাউজার বুঝতে পারবে যে আমরা স্ক্রল বারটা নিজেদের মতো করে ডিজাইন করব। সো ওর ডিফল্ট যেটা স্ক্রল বার ছিল সেটা ভ্যানিশ করে দিয়েছে এবং আমাদেরকে এখানে 20 পিক্সেল জায়গা দিয়েছে। আমরা ওই জায়গাটা এখনো দেখতে পারছি না, কারণ আমাদের ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা এখনো বলে দিইনি। এবার আমি যদি ট্র্যাকের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পেজটা আবার রিফ্রেশ করি তাহলে দেখেন 20 পিক্সেল জায়গা আমরা এটা এখন ভিজিবল, আমরা এটা এখন দেখতে পাচ্ছি। আমি যে কালারটা এখানে ব্যবহার করেছি এটা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সিমিলার হওয়ার কারণে হয়তোবা খুব একটা বোঝা যাচ্ছে না। আমি যদি এটা চেঞ্জ করে রেড দেই তাহলে আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি যদি এটা 40 পিক্সেল করি তাহলে উইথটা বাড়বে। আমি এটা আগের মতো 20 পিক্সেল রাখছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আগের কালার দিচ্ছি। সো আমাদের ট্র্যাক রেডি। এবার আমরা সেমভাবে থামের জন্য একটা কালার দিব। আমি থামের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার পেজটা রিফ্রেশ দিলেই আমাদের স্ক্রল বার ইজ রেডি। এবার আপনি সিএসএস জানেন, আপনি আপনার মতো করে এটা ডিজাইন করবেন, কিন্তু সিএসএস এর সব প্রপার্টি এখানে কাজ করবে না। কিছু প্রপার্টি কাজ করবে আর কিছু করবে না। যেমন আমি স্ক্রল বারের উইথটা একটু বাড়িয়ে নিয়ে থামের মধ্যে যদি বর্ডার রেডিয়াস ইউজ করি, অ্যাজ ইউ ক্যান সি ইটস ওয়ার্কিং। এবার আমরা যদি থামের মধ্যে হোভার এফেক্ট ইউজ করি তাহলে it's working as well. So when someone will hover over it, the opacity will be reduced to 50%. আপনি চাইলে opacity percentage কম বেশি করতে পারেন, it's totally depend up to you. আমি আপাতত হোভার রিমুভ করছি অ্যান্ড ইনস্টেড অফ এ সলিড কালার আমরা থামের জন্য একটা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। খুবই সফট একটা গ্রেডিয়েন্ট কালার আমি ইউজ করছি আমার ওভারঅল ওয়েবসাইটের কালারের সাথে ম্যাচ করে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করি তাহলে ইট উড বি মোর ভিজিবল আই থিঙ্ক। ইয়াস, সো আপনি বর্ডার রেডিয়াস, গ্রেডিয়েন্ট, হোভার এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু কিছু কিছু সিএসএস প্রপার্টি থামের মধ্যে ইউজ করতে পারবে না, যেমন মার্জিন, প্যাডিং। আমরা এখানে মার্জিন দিয়ে টেস্ট করতে পারি, ইটস নট ওয়ার্কিং। আমরা মার্জিন টপ দিতে পারি, এটাও কাজ করছে না। আমরা চাইলে প্যাডিং দিয়ে দেখতে পারি, এটাও কাজ করছে না। আপনি চাইলে লেফট, রাইট এগুলো দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু কাজ করবে না। সো থামের মধ্যে মার্জিং, প্যাডিং, লেফট, রাইট এগুলো কাজ করে না। কিন্তু আপনি যদি থামের ডিজাইনটা এরকম করতে চান তাহলে আপনি বর্ডার ইউজ করতে পারেন। আমি 5 পিক্সেল সলিড এবং আমাদের ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ইউজ করি বর্ডারে, তাহলে এক্স্যাক্টলি আমরা যেরকম স্টাইল চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। এটা গেল ভার্টিক্যাল স্ক্রোল বার। আমাদের ওয়েবসাইটে অনেক সময় হরিজন্টাল স্ক্রোল বারও থাকতে পারে। আমি আপনাদের দেখার জন্য একটা হরিজন্টাল স্ক্রোল বার অ্যাড করেছি, কিন্তু তার আগে আমি বর্ডার, গ্রেডিয়েন্ট এগুলো রিমুভ করছি এবং থামের কালারটা রেড দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের নিচের স্ক্রোল বারটার সাইজ কিন্তু সেম হয়নি, কারণ এবার আমাদের উইথ দিলে হবে না। নিচেরটার ক্ষেত্রে বা হরিজন্টাল স্ক্রোল বারের ক্ষেত্রে আমাদেরকে উইথের পরিবর্তে হাইট দিতে হবে। এবার দেখেন সাইজটা ঠিক আছে। আমি উইথটা রিমুভ করিনি, কারণ উইথটা কাজ করবে ভার্টিক্যালের ক্ষেত্রে এবং হাইটটা কাজ করবে হরিজন্টালের ক্ষেত্রে। বাদ বাকি ট্র্যাক অ্যান্ড থামের মধ্যে যে স্টাইলিংগুলো থাকবে সেটা উভয় ক্ষেত্রে কাজ করবে। যেমন আমরা থামের কালারটা চেঞ্জ করে দেখতে পারি, এটা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল বোথ ক্ষেত্রে কাজ করছে। আপনি চাইলে সাইজটা ডিফারেন্ট রাখতে পারেন, যেমন হরিজন্টাল বারটার সাইজ যদি আমি একটু বাড়াই, আমি যদি এটা 30 পরিবর্তে 50 পিক্সেল দেই তাহলে দেখবেন এইটার সাইজটা বড় হয়ে গেছে। সো আপনি চাইলে দুইটার সাইজ ডিফারেন্ট রাখতে পারেন। এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমরা এখানে পিক্সেল ইউজ করছি। পিক্সেল হচ্ছে একটা অ্যাবসোলুট লেন্থ ইউনিট অথবা ফিক্সড ইউনিট। আপনারা জানেন সিএসএস এর দুই ধরনের ইউনিট হয়, একটা হচ্ছে অ্যাবসোলুট বা ফিক্সড ইউনিট আর এটা হচ্ছে রিলেটিভ ইউনিট। সো ফিক্সড ইউনিট ইউজ করার কারণে যে সমস্যাটা হবে, আপনি যখন ওয়েব পেজ জুম করবেন বা জুম আউট করবেন, আপনার স্ক্রল বারটা ওয়েব পেজের সাথে জুম ইন বা জুম আউট হবে, মানে বড় ছোট হবে, যেটা বেসিক্যালি একটা প্রবলেম। সো এই প্রবলেমে যদি পড়তে না চান তাহলে ফিক্সড ইউনিট যেগুলো আছে যেমন পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোর পরিবর্তে রিলেটিভ ইউনিটগুলো ইউজ করার চেষ্টা করবেন।
যেমন আমি পিক্সেলের পরিবর্তে টু ভিউপোর্ট উইথ ইউজ করতে পারি। দেখেন উইথটা চেঞ্জ হয়ে গেছে এবং এবার যদি আমরা ওয়েবসাইটে জুম ইন জুম আউট করি তাহলে স্ক্রল বারটা জুম ইন বা জুম আউট হচ্ছে না। সেমভাবে আমরা হাইটের ক্ষেত্রে পিক্সেলের পরিবর্তে ভিউপোর্ট হাইট ইউজ করতে পারি। এবার আমরা যতই জুম ইন বা জুম আউট করি না কেন কোনো স্ক্রল বারের সাইজ বড় ছোট হবে না বা জুম ইন জুম আউট হবে না। অলরাইট, সো এবার যদি আমরা ব্রাউজার সাপোর্টের বিষয়টা দেখি, আমরা যে ওয়েবকিট স্ক্রল বার ইউজ করেছি এটা অলমোস্ট সব মেজর ব্রাউজারের আপডেটেড ভার্সনগুলোতে সাপোর্ট করে, শুধুমাত্র ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার ব্যতীত। ইন্টারনেট এক্সপ্লোরার অলরেডি ডেড, এটা নিয়ে কেউই কাজ করে না, বাট ফায়ারফক্স যেহেতু এখনও অনেক মানুষ ইউজ করে, সো আমাদের শুধুমাত্র ফায়ারফক্সের জন্য সেম কাজটা আলাদাভাবে করতে হবে। বাট ফায়ারফক্সের সিনট্যাক্সটা খুবই সিম্পল, জাস্ট 2-3 লাইনের বেশি কোড আপনাকে লিখতে হবে না। আর এই পেজের স্ক্রিনশট অথবা এই লিঙ্কটা আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখন আমার স্ক্রিনের রাইট সাইডে গুগল ক্রোমের পরিবর্তে ফায়ারফক্স আছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা যে স্টাইলিংগুলো এতক্ষণ করলাম স্ক্রল বারে সেগুলো কোনোটাই এখানে অ্যাড হয়নি। এখানে ফায়ারফক্সের যে ডিফল্ট স্ক্রল বারটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। সো ফায়ারফক্সের জন্য আমরা স্টার্ট দিয়ে সব কিছুকে সিলেক্ট করব এবং এর মধ্যে জাস্ট 2টা লাইন লিখবো, স্ক্রল বার উইথ অ্যান্ড স্ক্রল বার কালার। জাস্ট এই 2টা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো, এর থেকে বেশি ফ্লেক্সিবিলিটি ফায়ারফক্স আমাদের দিচ্ছে না। ক্রোম এবং অন্যান্যগুলোর জন্য আমরা যেমন অনেক CSS প্রপার্টি ইউজ করতে পারছি, কিন্তু ফায়ারফক্সের জন্য আমাদের জাস্ট 2টা এবং এর মধ্যেও সিনট্যাক্সে আবার লিমিটেশন আছে। যেমন উইথের ক্ষেত্রে আমরা 3টা ভ্যালু শুধু দিতে পারবো, যেমন নর্মাল, থিন অ্যান্ড নান। ডিফল্টভাবে যেটা থাকে সেটা বেসিক্যালি নর্মাল। আমরা চাইলে এটাকে থিন দিতে পারি, তাহলে এটা সাইজ অনেকটা এমন হবে, অথবা আমরা যদি নান দেই তাহলে এটা একদম ভ্যানিশ হয়ে যাবে, আমরা স্ক্রল করতে পারবো, জাস্ট স্ক্রল বারটা দেখতে পারবো না। আমি এটা আপাতত নর্মাল রাখছি এবং কালারের ক্ষেত্রে কালারের জায়গায় আপনি 2টা কালার দিতে পারবেন। প্রথমটা হচ্ছে থামের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে ট্র্যাকের জন্য। যেমন আমি প্রথমটায় যদি রেড দেই এবং দ্বিতীয়টায় দেই ব্লু, এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন রেডটা অ্যাপ্লাই হয়েছে থামে এবং ব্লুটা অ্যাপ্লাই হয়েছে ট্র্যাকে। আমরা চাইলে ক্রোমে যে কালারগুলো ইউজ করেছিলাম, ট্র্যাকের কালারটা ট্র্যাকে অ্যান্ড থামের কালারটা থামে দিলাম, তাহলে এটা ক্রোমে আমরা যে স্টাইল করেছিলাম সেটার সিমিলার হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, ফায়ারফক্স কিন্তু ডিফল্টভাবে থামের মধ্যে হোভার অ্যাড করে দিয়েছে, যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। আবার উইথে আপনি যদি কোনো ইউনিট অ্যাড করেন, ফর এক্সাম্পল আমি 50 পিক্সেল অ্যাড করে দিলাম, কিন্তু এটাও কাজ করবে না। শুধুমাত্র তারা যে 3টা প্যারামিটার দিয়েছে, নর্মাল, থিন অ্যান্ড নান, এই 3টা আপনি ইউজ করতে পারবেন। আর যেমনটা আমি বলেছিলাম ডিফল্টভাবে নর্মাল থাকে, সো আমি যদি নর্মালটা কেটে দেই তারপরে ওটা কাজ করবে, কারণ এইটাই ডিফল্ট। বাট আদার যে 2টা আছে থিন এবং নান, সে 2টা যদি আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে। আর যেহেতু আমি একজন ডিজাইনারও, একটা ছোট টিপস দেই, স্ক্রল বারের ক্ষেত্রে উইয়ার্ড কালার যেগুলো আছে লাইক গ্রিন, রেড, ব্লু, এগুলো ইউজ করবেন না। আপনার ওভারঅল ওয়েবসাইটের যে কালার থিম, স্ক্রল বারের কালার ওই থিমের সাথে ম্যাচ করে দিবেন। So take care, bye bye, I will see you in the next video. Allah Hafiz.